আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরার আলম। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দুই হরফ বিশিষ্ট দুই হরফ বিশিষ্ট হরফকে কীভাবে যুক্ত করতে হয় আলাদা আলাদা হরফকে, সেটা আজকে জানবো। তো যারা ইতিপূর্বে আমাদের লেসনগুলো দেখেননি, দ্রুত দেখে বলুন। আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বই সম্পর্কে এবং কোর্স সম্পর্কে ডিটেলস একটা ধারণা হয়ে যাবে। চলুন শুরু করি। অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই হরফ বিশিষ্ট একটি চার্ট, একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সেখানে যুক্ত হরফ, দুইটা যুক্ত হরফকে আমরা আলাদা আলাদা কীভাবে তীর দিয়ে আমরা বুঝিয়েছি যে প্রথম হরফটি কী, তারপরে দ্বিতীয় হরফটা কী। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তান যুক্ত দুটা হরফ, তান, সেটা আমরা আলাদা হরফ তীর দিয়ে বুঝিয়ে দিয়েছি, তা আর একটা হচ্ছে নুন। নেক্সট আরেকটা যুক্ত হরফ দেখতে পাচ্ছেন, ফাইয়া, দুইটি যুক্ত হরফ ফাইয়া, কীভাবে আমরা তীর দিয়ে আলাদা করে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে পা আর একটা হচ্ছে ইয়া। তারপরে নেক্সট আরেকটা দুইটি যুক্ত হরফে দেখতে পাচ্ছেন খ, জাল। তো তীর দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে খ, এটা হচ্ছে জাল। তারপরে আরো দুইটি যুক্ত হরফ দেখতে পাচ্ছেন শিন, লাম। তো তীর দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি, একটা শিন আর একটা হচ্ছে লাম। হ্যাঁ, তারপরে দ্বিতীয় প্যারাতে দেখতে পাচ্ছেন যুক্ত দুইটি হরফ। তারপরে আমরা ধনুক দিয়ে তীর দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি এই দুইটি যুক্ত হরফ হচ্ছে সদ, বা। তারপরে দেখতে পাচ্ছেন হামিম, দুটি যুক্ত হরফ আমরা বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে হা আর এটা হচ্ছে মিম। তারপরে হচ্ছে ইয়া, সিন, দুটি যুক্ত হরফ, ইয়া, সিন। তারপরে আরো দুটি যুক্ত হরফ আমরা বুঝিয়ে দিয়েছি তীর দিয়ে, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে হা। তৃতীয় প্যারাতে দেখতে পাচ্ছেন আইন, র, দুটি যুক্ত হরফ, আইন, র। তারপর হচ্ছে কাফ, ওয়া, দেখতে পাচ্ছেন দুটি যুক্ত হরফ, কাফ, ওয়া। তারপর হচ্ছে জিম, দাল, জিম, দাল। তারপর হচ্ছে হা, মিম, দুটি যুক্ত হরফ, হা, মিম। তারপরে চতুর্থ প্যারাতে দেখতে পাচ্ছেন, চতুর্থ লাইনে দদ, গয়ন, দদ, গয়ন। তারপর দেখতে পাচ্ছেন বা, আলিফ, দুইটা যুক্ত হরফ দেখতে পাচ্ছেন, বা, আলিফ। তারপরে যুক্ত একটি হরফ, দুইটি হরফ, এখানে লাম, আলিফ, এটা যুক্তই হরফ বলা যায়। একটি হচ্ছে লাম আর একটা হচ্ছে আলিফ। তারপর নেক্সট আরেকটি যুক্ত দুইটি হরফ, হা, জিম, দুইটি যুক্ত হরফ দেখতে পাচ্ছেন, হা, জিম। একটি বুঝিয়েছি হা তীর দিয়ে, আরেকটি বুঝিয়েছি জিম। তো টোটাল আজকের টপিকটা মোটামুটি দুই হরফ বিশিষ্ট যুক্ত হরফ, এটা কীভাবে আমরা আলাদা আলাদা করে আমরা তীর দিয়ে বুঝিয়েছি যে যুক্ত হরফের ভিতরে দুইটা হরফ কি কি। তার নিচে একটি সতর্কতা দেখতে পাচ্ছেন, সেটা কি, অলরেডি সতর্কতা দিয়ে লাল হরফগুলোতে আমরা ইন্ডিকেট করেছি, সেগুলোতে একটু সতর্ক, মানে সতর্ক বলতে একটু শুদ্ধ উচ্চারণে আপনাকে তেলাওয়াত করতে হবে, সঠিক ও শুদ্ধ উচ্চারণ করিয়া আদায় করতে হবে। দেখে আমরা একটু পড়ি লাল হরফগুলোতে শুদ্ধ সঠিক উচ্চারণে, তারপর বাকিগুলোতে অটোমেটিক চলে আসে। তো সেই জন্য আমরা এগুলোতে একটু ফোকাস করেছি বেশি, লাল হরফগুলোতে, কারণ এগুলোতে সবচেয়ে বেশি ভুল করে মানুষ। ফা, ফা, তারপরে রাল, আমরা শব্দগুলোতে দেখি যে লাল হরফগুলো যেগুলোতে ইন্ডিকেট করা, রাল, রাল। যদিও ইতিপূর্বে আমাদের এই উচ্চারণগুলোর নিয়ে আলোচনা হয়েছে, আমরা বারবার এগুলোকে যখন তেলাওয়াত করবো তখন আপনার ভিতরে ইফেক্টিভ চলে আসবে। শিন, শিন, সোয়াদ, সোয়াদ,
হা হা, ইয়া, আইন আইন, ওয়া ওয়া, জিম জিম জিম, হা হা, দাদ দাদ দাদ, মোটা হবে। আলিফ হামজা, এটা বা আলিফ হামজা, বা, তো টান কথা হবে সেটা পরবর্তীতে আসবে, এখন বলা ঠিক হবে না। তারপরে হা হা হা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্ডিকেট করা লাল হরফগুলা নিয়ে তেলাওয়াত করলাম। তো বইটা যদি আপনাদের কাছে ভালো লাগে, উপরে দেওয়া ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দ্রুত ঝটপট অর্ডার করে ফেলুন এবং লেসনগুলোতে আপনারা কমেন্টস করুন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।